আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বিল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। বিবি মরিয়ম। বিবি মরিয়মের পিতার নাম ছিল ইমরান আলাইহিস সালাম, মাতার নাম ছিল বিবি হান্না। তিনি মান্নত করলেন, হে আল্লাহ, আমার গর্ভে যেই ছেলে হবে তাকে বাইতুল মুকাদ্দাস মসজিদের খেদমতের জন্য তোমার জন্যই আজাদ করে দেব। এরপর বিবি মরিয়ম জন্মগ্রহণ করলেন। তখন বিবি হান্না চিন্তিত হয়ে পড়লেন, কেননা তিনি আশা করেছিলেন ছেলে হবে। এখন মেয়েকে কিভাবে মসজিদে দেবেন? তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে প্রভু, আমি একটি মেয়ে সন্তান প্রসব করেছি আর তার নাম রাখলাম মরিয়ম। তাকে তোমার আশ্রয়ে সোপর্দ করতেছি। এমন সময় এলহাম হলো, হে হান্না, আমি তাকে কবুল করেছি। বিবি হান্না মান্নত পুরো করার জন্য বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হলেন। সমবেত বুজুর্গগণের নিকট আরজ করলেন, এই মেয়েটি মান্নতের, ইহাকে রাখুন। সকলেই মেয়েটির রূপে মুগ্ধ হয়ে তাকে লালন পালন করার জন্য আগ্রহ প্রকাশ করলেন, কেননা সে তাদের ইমাম ইমরানের কন্যা। তখন সাব্যস্ত হলো, লটারি দেওয়া হোক, প্রত্যেকে নিজ নিজ কলম জদার্ণ নদীতে ফেলে দেবে। যার কলম ডুবে যাবে না, পানির উপর ভেসে থাকবে আর স্রোতের বিপরীত দিকে যাবে, সে মরিয়মের দায়িত্বভার গ্রহণ করবে। এরপর সকলে কলম ফেলে দিল, সকলের কলম ডুবে গেল, শুধু জাকারিয়া আলাইহিস সালামের কলম পানির উপর ভেসে রইল এবং স্রোতের বিপরীত দিকে অগ্রসর হলো। তখন জাকারিয়া আলাইহিস সালাম তার দায়িত্বভার গ্রহণ করলেন। তার স্ত্রী মরিয়মের খালা ছিলেন, তিনি তার লালন পালন করতে লাগলেন এবং তার জন্য মসজিদে একটি হুজরা নির্মাণ করলেন। মরিয়ম দিনের বেলায় সেই হুজরায় ইবাদত করতেন, রাত্রে জাকারিয়া আলাইহিস সালাম তাহাকে নিজের সঙ্গে বাড়িতে নিয়ে যেতেন। একদিন মরিয়মের হুজরার ভিতরে রেখে তালা লাগিয়ে তিনি কোথাও চলে যান। মরিয়ম 3 দিন পর্যন্ত সেখানে আবদ্ধ ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম তার কথা ভুলে গিয়েছিলেন। চতুর্থ দিন তার কথা স্মরণ হওয়া মাত্র তিনি চিৎকার দিয়ে দৌড়ে গেলেন আর আফসোস করে বলতে লাগলেন, আহা, আমি কি করলাম? নিরপরাধ মেয়ে হয়তো ক্ষুধা তৃষ্ণায় মারা গিয়েছে। মসজিদে গিয়ে মরিয়মের হুজরার দরজা খুলে দেখেন তার সামনে নানা প্রকার ফল। তিনি মরিয়মকে জিজ্ঞেস করেন, তুমি এই খাবার কোথায় পেয়েছ? মরিয়ম বলেন, ইহা আল্লাহর পক্ষ হতে এসেছে। এবং ফেরেশতাগণ মরিয়মকে বললেন, হে মরিয়ম, আল্লাহ পাক তোমাকে সমগ্র জগতের মহিলাদের উপর মর্যাদা ও সম্মান দান করেছেন, পবিত্র করেছেন। তুমি তোমার প্রভুর বন্দেগী করো, তাকে সিজদা করো, রুকু করো। মরিয়মের বয়স যখন 14 বছর, তখন তিনি হায়েজের গোসল করার জন্য গোসলখানায় ঢোকেন। ইহাই তার প্রথম হায়েজ ছিল। যখন গোসল করে অবসর হলেন, তখন দেখলেন অতি সুন্দর চেহারার এক যুবক তার পিছনে দাঁড়িয়ে আছে। সেই যুবকটা ছিল জিবরাইল আলাইহিস সালাম। তিনি যুবককে দেখে ভয় পেলেন আর বললেন, আমি সতী নারী, আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি। যুবকটি বলল, আমি জিবরাইল আলাইহিস সালাম, তোমাকে একটি পবিত্র ছেলে দান করার জন্য এসেছি। মরিয়ম বলল, আমার ছেলে হবে কি করে? অথচ কোনো পুরুষ আমাকে স্পর্শ করে না, তাছাড়া আমি বদকার নয়। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তোমার প্রভু বাপ ছাড়া ছেলে দান করে মানুষের জন্য একটি নিদর্শন রাখতে চান। এই বলে তার মুখের উপরে একটি ফুঁক দিয়ে চলে যান। সেই ফুঁকটি গিয়ে মরিয়মের পেটের মধ্যে ঢুকে হাওয়া হতে আওয়াজ আসলো, আমি আল্লাহর বান্দা, আল্লাহ এক। তারপর মরিয়ম মসজিদে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। এই ঘটনা কারো নিকট প্রকাশ না করে আল্লাহর দরবারে তিনি কান্নাকাটি করে ফরিয়াদ করে বলতেন, হে আল্লাহ, আমার উপর যেই বিপদ আসছে, এমন বিপদ যেন আর কাহারও উপর না আসে। আমি বিনা দোষে মানুষের সামনে লজ্জা পাবো, আর আমার কারণে আমার মাতা পিতাও লজ্জা পাবে। কয়েক মাসের মধ্যে এই কথা প্রচার হয়ে গেল। ইহুদিগণ বলল, হে মরিয়ম, তুমি অবিবাহিত মেয়ে হয়ে এই গর্ভ কোথায় পেলে? তুমি বদকার নারী। মরিয়মের যখন প্রসব বেদনা শুরু হলো, তিনি কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ গো, সন্তান প্রসব হওয়ার পূর্বে আমি যদি মারা যেতাম কতই না ভালো হতো। এই বলে বাইতুল মুকাদ্দাস মসজিদ হতে বের হয়ে গোপন এক ময়দানে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি একটি মরা খেজুর গাছের গোড়ায় বসলেন আর খেজুর গাছের সাথে ঠেস দিয়ে নির্জনে বসে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে আল্লাহ গো,
মেয়েদের প্রসব বেদনা আরম্ভ হলে মা চাচি কাছে থাকে, নানি দাদি কাছে থাকে। আমার তো কেহ নেই, আমি কোথায় যাব, কি করব, এই বলে রোদন করছে। এই সময় আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মরিয়ম রে, তোর পাশে আমি আছি। তখন সেখানে ঈসা আলাইহিস সালামের জন্ম হলো। ফেরেশতারা আর বেহেশতের হুরগণ এসে তার সেবা যত্ন করতে লাগলেন। আল্লাহ পাকের হুকুমে মরা খেজুর গাছ তাজা হয়ে উহার মধ্যে খেজুর ধরল এবং উহার নিচে একটি ঝর্ণা হলো। হাউজে কাউসারের পানি এনে হুরগণ ঈসা আলাইহিস সালামকে গোসল করিয়ে বেহেশতের পোশাক পরিয়ে দিলেন। তারপর মরিয়মের কোলে তুলে দিলেন। এমন সময় তার পুত্র ঈসা আলাইহিস সালাম একটি চিৎকার দিয়ে বললেন, হে আমার আম্মাজান, আপনার চক্ষু আমাকে দেখে শীতল করুন। মরিয়মের পায়ের নিচে হইতে একটি আওয়াজ এলো, হে মরিয়ম, তুমি দুঃখিত হয়েও না, তোমার প্রভু তোমার জন্য একটি ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন। মরিয়ম তাকিয়ে দেখেন একটি ঝর্ণা, প্রাণ ভরে পানি পান করলেন। খেজুর গাছের দিকে তাকিয়ে দেখেন তাজা, কাঁচা ও পাকা খেজুর ঝুলছে। তিনি আওয়াজ শুনতে পেলেন, কে যেন বলছে, তোমার দিকে খেজুরের ডাল নাড়া দাও, ইহাতে তোমার উপর তাজা ও পাকা খেজুর পড়বে, তুমি তাহা খাও। তিনি আরজ করলেন, হে এলাহি, যখন জাকারিয়া আলাইহিস সালাম আমাকে 3 দিন পর্যন্ত ভুলে হুজরার মধ্যে তালাবন্ধ করে গিয়েছিল, তখন তুমি আমাকে বিনা কষ্টে রিজিক দিয়েছ, আর এখন হুকুম দিলে গাছ হইতে খেজুর পেড়ে খেতে। তখন আল্লাহর পক্ষ হতে আওয়াজ আসলো, হে মরিয়ম, তখন তুমি আমাকে ছাড়া আর কাহাকেও মহব্বত করো না। এখন তুমি ছেলেকে মহব্বত করছো, তাই এখন তোমার মেহনত করে খেতে হবে। কয়েকদিন পর তুমি বাইতুল মুকাদ্দাস মসজিদে চলে যেও। কেহ কোনো কথা জিজ্ঞেস করলে তুমি ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করিও।